শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। চলছে তল্লাশি কার্যক্রম ও সেখানে আছেন জিহাদুল ইসলাম, যুক্ত হচ্ছে তার সাথে। জিহাদ, ধানমন্ডি ৩২ নম্বর এর আশপাশের নিরাপত্তা পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিরকম দেখছেন জানাবেন। সকাল থেকে বলা চলে যে এখানকার যে চারপাশের যে পরিস্থিতি রয়েছে, বিশেষ করে ধানমন্ডি ৩২ এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সবগুলো জায়গাতেই কিন্তু র্যাব এবং যে থানা পুলিশ রয়েছে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তাদের তদারকি বেড়েছে, তৎপরতা বেড়েছে এবং একই সাথে আমরা কিন্তু গতকাল রাতেও দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় রাজধানীর তল্লাশি হচ্ছে চেক পয়েন্টগুলোতে। এবং দুদিন আগেই আওয়ামী লীগের ৫১ জনকে গ্রেপ্তার করলো বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ভাটারা থানা পুলিশ, সেই চিত্র আমরা দেখেছিলাম। এবং এরই পরিপ্রেক্ষিতে সকাল থেকেও কিন্তু এই ধানমন্ডি ৩২ একেবারেই নীরব রয়েছে। তবে এখানে যারা আসছেন দু একজন যাদেরকেই সন্দেহ হচ্ছে তাদেরকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করছেন এবং ধানমন্ডি ৩২-এর এই বঙ্গবন্ধুর বাসভবনটির দুপাশেই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান করছেন। তবে এরই মধ্যে টাঙ্গাইল থেকে এক ব্যক্তি এসেছিলেন, তাকে আটক করা হয়েছে। তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসেছিলেন ফুল নিয়ে এবং তিনি যুবলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এবং যদি জানিয়ে রাখতে চাই যে এই দীর্ঘ সময় ধরে বলা চলে যে বঙ্গবন্ধুর সেই হত্যাকাণ্ডের পরে প্রায় ২১ বছর পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন 1996 সালে এবং তারপর থেকেই কিন্তু এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বা শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমটি শুরু হয়েছিল। এবং এরপর থেকে সেই কার্যক্রম শুরু হওয়ার পরে এবং লম্বা সময় ধরে বলা চলে আওয়ামী লীগের যে ১৬ বছরের শাসনামল, সেই লম্বা সময় ধরেই কিন্তু এই দিনটিকে সরকারি ছুটি হিসেবে পালন করা হতো এবং এই দিনটি নানা কার্যক্রমেই তারা পালন করতেন। তবে এখন যেই চিত্র আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ১৭ বছর পরে যখন ২৪-এর ৫ই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন এবং সরকারের পতন হলো ছাত্র জনতার আন্দোলনের মুখে, তারপর থেকেই কিন্তু এই বাড়িটি দুবার ভাঙা হয়েছে বলা চলে এবং আওয়ামী লীগের সেই তৎপরতা কিংবা এই দিনটিকেও কিন্তু সেভাবে আর পালন হচ্ছে না। এবং গত বছর কিন্তু সেই সরকারি ছুটির দিনটিও কিন্তু বাতিল করা হয়েছে। একেবারেই শুনশান নীরবতা এবং অন্যান্য বছরের বলা চলে যে আওয়ামী লীগের শাসনামলে যেই পরিস্থিতিতে পালন হতো সেটির একেবারেই ভিন্ন চিত্র। তবে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে আসার চেষ্টা করছেন, মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এবং তাদেরকে তল্লাশি কার্যক্রম চলছে, দু একজনকে আটক করা হচ্ছে, সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে এবং তারা নিরাপত্তা জোরদার করেছেন। সৌদা। জিহাদ, আপনাকে ধন্যবাদ। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার ব্যবস্থা নিয়ে সর্বশেষ তথ্য দেখছিলাম। ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছে সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে এবং টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় এখন কি ধরনের নিরাপত্তা বলয় রয়েছে জানাবেন। সৌদা, আপনাকে ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে গতকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধিসৌধ কমপ্লেক্স রয়েছে সেখানে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। সেখানে আমরা দেখেছি এপিবিএন সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে এবং পুলিশের যে সাজোয়া যান সেখানে রয়েছে এবং এর আশেপাশের এলাকাগুলোতে বিজিবি টহল দিচ্ছে, র্যাব টহল দিচ্ছে। এরপর যৌথ বাহিনীর সদস্যরাও সেখানে তাদের উপস্থিতি রেখেছেন। এরপরে আমরা বলি যে গোয়েন্দা বাহিনীর যে সংস্থার যে সদস্যরা রয়েছে তারাও সেই এলাকায় তাদের যে টহল কার্যক্রম বা নজরদারি কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছে। আর আপনাকে বলে রাখতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী তে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে এর যে সম্পূর্ণ যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু প্রশাসন নিয়েছে। তবে এর মধ্যে দিয়ে আমরা দেখছি যে গতকাল রাতে এবং বিকালে বেশ কয়েকটি জায়গায় নিষিদ্ধ ছাত্রদের কর্মীরা ঝটিকা মিছিল সহ মশাল মিছিল এ ধরনের কার্যক্রম তারা পরিচালনা করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে বা পুলিশের পক্ষ থেকেও আমাদের সেটি নিশ্চিত করা হয়েছে যে এটি আগে রেকর্ড করা ভিডিও, পরবর্তীতে তারা এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে
দিয়ে দিয়েছে। তবে এইটি তারা করলেও গোপালগঞ্জে এখনো পর্যন্ত কোনো নাশকতা বা বিশৃঙ্খলার ঘটনা কিন্তু ঘটেনি। এর জন্য প্রশাসন আশা করছে যে যে সময় রয়েছে বা এই 15ই আগস্টের এই সময়টিতে আর কোনো ধরনের যে অপ্রীতিকর বা নাশকতার ঘটনা এখানে ঘটবে না। সৌদা এই পর্যন্তই ছিল গোপালগঞ্জ থেকে। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। 15 আগস্ট ঘিরে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর যে ঘটনা ঘটতে পারে এই বিষয় নিয়ে সর্বশেষ তথ্য দেখছিলাম।